এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ডে 2 আর আমরা কিন্তু আছি আজকে দারিংবাড়িতে। তো আজকে আমরা এই হোমস্টেটাই ছিলাম। তো আজকে আমরা এখান থেকে যাচ্ছি অন্য একটা হোমস্টেতে, কারণ এটা কালকে বুক করা ছিল আর রুম আজকে আর অ্যাভেলেবেল নেই, মানে কালকে একদিনের জন্যই পাওয়া গেছিল। তো আজকে আবার তার জন্য আমরা শিফট করে যাচ্ছি অন্য একটা কটেজে। আর মারা থাকবে এরকম একটা হোমস্টেতেই, কিন্তু আমরা থাকবো কটেজে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো। আর আগের দিনের ভিডিওতে তোমাদের কেমন লাগলো আমাদের রোড ট্রিপের ভিডিও, তো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো তোমরা সঙ্গে থাকো। আর আজকে কিন্তু আমরা সাইট সিন করতে বেরোবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর বাবা হাই করে দাও। হাই, গুড মর্নিং বলো। গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আমি প্রাণ। আমি প্রাণ। বলো, আজকে আমি ঘুরতে এসেছি। আজকে আমি ঘুরতে এসেছি। চলো আমার সঙ্গে। চলো আমার সঙ্গে। তো আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি। এবার আমরা আগে ঘুরতে যাব, মানে ঘুরতে যাবো হচ্ছে পাইন ফরেস্টে যাব ফার্স্টে। তো তারপরে ওখান থেকে আমরা আবার যাব কটেজে, মানে ওখান থেকে আবার ব্যাগ ট্যাগ রাখার জন্য আবার আসবো, তারপরে আবার সাইট সিন করতে বেরোবো। তো চলো তোমরা কিন্তু সবাই দেখতে থাকো। তো আমরা কিন্তু এট লাস্ট এসে গেছি পাইন ফরেস্টে। আর এখানে এসে কিন্তু আমার একটাই মানে কথা মনে পড়ছে, তো একটাই জিনিস মনে পড়ছে, সেটা হলো গিয়ে প্রসেনজিতের চিরদিনই তুমি যে আমার, ওই গানটা। মানে পাইন ফরেস্টেই তো ওই গানটা হয়েছিল। তো তোমরা শুধু ভিউটা একবার শুধু দেখো, জাস্ট এই যে এই দেখো কি যে লেপুল পরে বাবারে। আর এই যে প্রাণবাবু। তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো আর আমাদের সঙ্গে ঘুরতে থাকো। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা জানিও আমাদের ব্লগ। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের তো জাস্ট অসাধারণ লাগছে, অপূর্ব সুন্দর। কিন্তু চলো তোমরা দেখতে থাকো। এই দেখো, এখানে দেখো একবার পোজ দেখো, শুধু পোজ দেখো, দেখেছো? তো কি যে দারুণ লাগছে যে পাইন ফরেস্ট, দারুণ অসাধারণ। তোমাদের কেমন লাগছে বলো? ভালো লাগছে, কতটা ভালো লাগছে? হাত দিয়ে দেখাও কতটা ভালো লাগছে, এতটা ভালো লাগছে। পোজই শেষ হচ্ছে না, পোজ দিচ্ছে আর পোজ দিচ্ছে। Now this voiceover credit goes to Pran's mom Mimi. আমরা দারিংবাড়িতে গিয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম পরের দিন ওখানকার আশেপাশের কিছু স্পটে। তার মধ্যে ফার্স্টে গেছিলাম হিল ভিউ পার্ক, যেটা দারিংবাড়ি থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে। আর ওখানে গিয়ে প্রাণকে নিয়ে গেছিলাম। প্রাণ খুব মজা পেয়েছিল, যেহেতু পার্ক বাচ্চাদের খেলার জায়গা। আর এমনিতেও বেশ বড় জায়গা দেখলে প্রাণ তো দৌড়াদৌড়ি করে, সেটা তোমরা দেখেছোই। আর এখানে গিয়ে প্রাণ খুবই মজা পেয়েছিল, ছোট ছোট জিরাফ, বিভিন্ন জিনিস ছিল বলে। আর এখানকার ভিউটাও অসাধারণ, এখানকার সাইড থেকে গাছপালা থেকে শুরু করে সবকিছু দেখতে অসাধারণ লাগছিল। আর এখানে সব থেকে আকর্ষণীয় সেটা হলো ওয়াচ টাওয়ার, যেটার উপরে উঠে পুরো পাহাড়ের দৃশ্যটা নেওয়া যায়। এই কারণেই হয়তো
দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলে। আর যেহেতু আমরা শীত পড়তে পড়তেই আমরা এই ট্যুরটা করেছিলাম বলে ওয়েদারটা খুব ভালো পেয়েছি। খুব ঠান্ডাও না আবার গরমও না, আর যেমনি রোদের তাপটাও ভালো লাগছে তেমনি ঠান্ডাটাও আমাদের ভালো লাগছিল। তো ওয়েদারটা একদম পারফেক্ট ছিল। এই ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বা কতটা ফিল করতে পারবে, যতক্ষণ না ওখানে গিয়ে পৌঁছবে ততক্ষণ এই ফিলটা কেউ নিতেই পারবে না। আর অসাধারণ জায়গা, একবার হলেও তোমরা দারিংবাড়িতে এসে এই ভিউটা দেখে যেও। ওখান থেকে আমরা চলে গেছিলাম লাভার্স পয়েন্টে। এটা দারিংবাড়ি থেকে 13 কিলোমিটার দূরে রয়েছে। পাহাড় দেখা হলো, এবার ঝর্ণা দেখার পালা। আর জঙ্গল তো দেখেছি আমরা, ইনফ্যাক্ট যেই হোটেলে ছিলাম সেটাই জঙ্গলের মধ্যে বলা যায়। এবার ঝর্ণাটা এত অসাধারণ, এখানে অনেকগুলো ওয়াটারফল আছে দারিংবাড়িতে, তার মধ্যে একটা হলো লাভার্স পয়েন্ট যেখানে এখন আমরা গেছি। আর অসাধারণ জায়গাটা, পাশে ভিউটাও সুন্দর, এমনকি এখানে সুন্দর পিকনিক করার স্পটও আছে। জল বয়ে যাচ্ছে একদিকে, আর তার পাশে পিকনিক করতে আলাদাই একটা মজা লাগবে। তোমরা চাইলে ওখানে গিয়ে পিকনিকও করতে পারো। এরপরে আমরা সবাই চলে গেছিলাম কফি গার্ডেনে। দারিংবাড়িতে এলে কফি গার্ডেন না ঘুরে কি যাওয়া যায়? আর এখানে এত সুন্দর জায়গা। দারিংবাড়ি থেকে 3 কিলোমিটার দূরত্বে রয়েছে এই কফি গার্ডেন। আমরা তো সব একবারে ঘুরেছি, কিন্তু আমি প্রপারভাবে তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি দারিংবাড়ি থেকে কোনটা কত দূরে রয়েছে। তো কফি গার্ডেন রয়েছে দারিংবাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। আর চলো এখানকার ভিউটা একবার দেখি, তোমাদেরকেও দেখাই, সাথে আমিও দেখে নিই। চলো। নাম কফি গার্ডেন তো কি আছে, এখানে শুধু কফি না, এখানে গোলমরিচ গাছও রয়েছে। তো কফি গাছও দেখেছি, সাথে গোলমরিচ গাছও আমরা দেখেছিলাম। এই গার্ডেনে কফি চাষের সাথে সাথে গোলমরিচও চাষ করা হয় বলেই শুনেছি, আর দেখতেও পাচ্ছি। আর এই গার্ডেনের ভেতরে সুন্দর চিলড্রেন পার্কও দেখেছি, যেখানে প্রাণ পশু খেলেছে। তারপরেই চলে গেছিলাম সব থেকে সুন্দর জায়গা, যেটা রেইনবো ওয়াটারফল। আর এখানে অনেকেই আছে গিয়ে নিচে নামতে চায় না বা ভয় পায়, আর এখানে নিচে নেমে ওয়াটারফলটা দেখার মজাই আলাদা, অসাধারণ ছিল। আর চলো একবার দেখে নিই, আমাদের সাথে সাথে তোমরাও দেখে নাও ওয়াটারফলটা কেমন আর কতটা ভয়ানক জায়গা। এটাও দারিংবাড়ি থেকে 13 কিলোমিটার দূরেই রয়েছে রেইনবো ওয়াটারফল, বেশ কিছুটা দূরে গিয়েই রয়েছে। আর এমনকি ওয়াটারফল ওখানে পৌঁছানোর পরে অনেকটা নিচে গাড়ি রেখে নিচে হেঁটে নামতে হয়, যেটা সব থেকে বেশি কঠিন। তারপরেই চলে গেছিলাম দারিংবাড়ির সব থেকে বড় ওয়াটারফল মৃদুবান্দা ওয়াটারফল। আর এখানকার জলটা একদম নিট অ্যান্ড ক্লিন, ভেতরে পরিবেশটাও একদম পুরো প্রাকৃতিক পরিবেশের দৃশ্য। কেউ যদি ফিল করতে পারো এখানে গেলেই ফিল করবে, এতটাই অসাধারণ। দারিংবাড়ির সাইড সিন কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো এখন কিন্তু আমরা সাইড সিন করে চলে যাচ্ছি আমাদের রিসর্টে। তো আমরা এখন উঠেছি রামপ্রকাশ রিসর্টে। তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদের থাকবে রামপ্রকাশ রিসর্টের ডিটেলস, তো তোমরা কিন্তু দেখতে থাকো। আর আমরা কিন্তু রয়েছি এই রিসর্টে আমরা উঠেছি, এই রিসর্টে রয়েছি। এই দেখো এই হোমস্টেতে রয়েছি আমরা, মানে আমরা না মামাজিরা থাকবে এইখানে, আমরা তো থাকবো ওই কটেজে। শুধু আজকের জন্য এখানে থাকবো। কত কাজ করে আমার ছেলেটারে, বাবারে শুধু ওকে দিয়ে কাজ করায়, দেখেছো ওকে দিয়ে কাজ করায়। এই দেখো। তো আমাদের রিসর্ট থেকে তোমাদের ভিউটা একবার শুধু শেয়ার করি, চলো আমাদের ভিউটা শুধু একবার দেখো। তো আমাদের রিসর্ট থেকে তোমরা
ভিউটা শুধু একবার দেখো, জাস্ট এই দেখো। পেছনে আমাদের ভিউ দেখো, এই যে কত সুন্দর পাহাড় পাহাড়। আর আমরা থাকবো ওই যে নিচে দেখা যাচ্ছে এই হোমস্টেতে থাকবে। আর এই গেস্ট হাউসে থাকবে হচ্ছে মা মাসিরা আর কি, মানে আর আমরা থাকবো। ভিউটা জাস্ট অসাধারণ না? তো চলো তোমাদের একটুখানি দেখি। তো এই যে আমাদের রুম দেওয়া হয়েছে, এই যে আমাদের রুম দেওয়া হয়েছে। এখানে কিন্তু একটা কিচেনও আছে। আর এই একটা রুম, এই যে রুমের ভিউ, এই যে রুম। আর এই দিকে একটা রয়েছে একটা রুম। এই হচ্ছে কি আমাদের রুমের, এই হচ্ছে আমাদের রুম। তো আজকের জন্য নেওয়া হয়েছে এই কটেজটা। আর সানগ্লাসটা পরে কিন্তু তাকাতেই পাচ্ছি না, ওই যে প্রাণবাবু শুধু কেঁদেই চলেছে আর কেঁদেই চলেছে। আর কালকে তো বেরিয়েই যাবো, কালকে তো পুরীর জন্য বেরিয়ে যাবো, ওখানে আবার দুদিন স্টে করে তারপরে আমরা ব্যাক করবো। তো চলো তোমরা দেখতে থাকো। এরপরে এইদিকে দুপুরে লাঞ্চে সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। বোনরা গিয়ে মার্কেট থেকে চিকেন, ফ্রাইড রাইস আর চিকেন কষা নিয়ে এসেছিল, তাই দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ সেরে আমরা চলে গেছিলাম কিন্তু আমরা যে কটেজটায় থাকবো মানে হোমস্টেটায় সেটা দেখতে। তো চলো তোমরা দেখতে থাকো আর আমাদের সঙ্গে এনজয় করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে ছিল আমাদের লাঞ্চ। তো চলো এবার আমাদের কটেজে যাই। আমাদের কটেজ এরকম ভাবে যেতে হচ্ছে। দারুণ জায়গাটা। এসেছি আমরা এখন, আমরা যে কটেজে থাকবো সেই কটেজটাকে দেখতে। আর এলাম কিন্তু এই যে এই সিঁড়িটা দিয়ে নেমে, তারপরে এই যে কাঠের মাচাটা দিয়ে এখান দিয়ে তো আমরা এলাম। এবার আমরা যাচ্ছি, এই যে দেখো কত সুন্দর ওই যে ওই কটেজটা। তো আর ওই যে ওরা সবাই এগিয়ে গেছে এখান দিয়ে, ওই পেছনটা পাইন করে। তো আমরা এখন যাচ্ছি, চলো তোমাদেরও দেখাচ্ছি। আচ্ছা, এই মাটির এই যে আবার বোর্ডিং করারও ব্যবস্থা রয়েছে। আমরা নেক্সট দিন যেখানে থাকবো মানে রামপ্রকাশ রিসর্ট, যেটা দারিংবাড়ির গ্রিন বাড়িতে রয়েছে, সেখানে আমরা আজকের জন্য জায়গা পাইনি, যে কারণে আগামীকাল আমরা ওখানে যাব। কিন্তু চলো একবার সেখানটা দেখবো বলেই তোমাদেরকে নিয়ে এসেছি। আর এখানে সন্ধ্যেবেলা হয়তো তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না ভিউজটা কেমন। পরের দিন সকালবেলার ভিউজটা তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর জায়গাটা, পুরো গ্রামের মধ্যে, সামনে একটা সুন্দর পুকুর রয়েছে। আর ওয়েদারটাও খুব 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 ফ্রেন্ডলি, খুবই সুন্দর লাগছে। আর পেছনে যে বন জঙ্গল রয়েছে, এখানে বনফায়ার হবে, সাথে আমরা তন্দুরি চিকেন করব, তার পুরো সব ব্যবস্থা রয়েছে। আড্ডা দেবো, গান বাজনা সব কিছু। আর সব থেকে বড় কথা, এটা খুব নির্জন এলাকা, কিন্তু কোনো ভয়ের বিষয় নেই, কোনো প্রবলেম হবে না। তো এইটুকু বলতেই পারি। আর এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট পুচকু পুচকু মেয়ে দুটোই কিন্তু আজকে আমাদের গাইডের কাজ করেছিল। তো ওদের সঙ্গে কিন্তু আমরা এই জায়গায় এসেছি, আর ওদেরই কিন্তু এই হোমস্টে বা লজটা, তো ওরাই কিন্তু আমাদের গাইডের কাজ করেছিল। আর ওরা সুন্দরভাবে সবকিছু ধীরে সুস্থে বুঝিয়ে বুঝিয়ে যা জিজ্ঞেস করা হচ্ছিল সব কিছুর অ্যান্সার দিয়ে দিয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছিল। আর কোনটা কিভাবে কিসের জন্য করেছে তার সব কিছু কিন্তু ওরা আমাদের বলে দিচ্ছিল। তো আমরা কিন্তু এই ছোট্ট দুটো গাইডের থেকে সবকিছু জানতে পেরে ভীষণই খুশি হয়েছিলাম। তো ভীষণ ভালো লাগছিল আমাদের এই জায়গাটা। তো থাকার জন্য একদম নিরিবিলি, নিস্তব্ধ, সবাই মিলে যদি একটা ফ্যামিলি আমরা যাই, এখানে পুরো পুরো রিসর্টটা আমরা ফ্যামিলি নিয়েই থাকতে পারবো। যদি সেই সময় একটু অফ সিজনে বা এমন সময় যাওয়া যায়, ওখানে লোক, অন্য কোনো লোক ছিল না আমরা যখন গেছি।
আমরাই পুরো রিসর্টে গম গম করছিলাম। আর বিশাল বড় রিসর্ট না, কিন্তু নাম শুনে মনে হচ্ছে যেন বিশাল বড় কিছু, কিন্তু না, কিন্তু গেলে তোমাদের ভালো লাগবে। 4-5টা কটেজ রয়েছে, সামনে সুন্দর একটা পুকুর, পেছনে বন, যেখানে বনফায়ারও হবে, তন্দুরি চিকেনও হবে। আর পরিবেশটা খুব সুন্দর। আস্তে আস্তে এখানে আরো অনেক কিছু তৈরির আমরা জিনিসপত্র দেখেছি, যেটা হয়তো ভিডিও করা হয়নি, কিন্তু তোমরা এরপরে গেলে হয়তো আস্তে আস্তে ওগুলো কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের ভালো লাগবে, সব থেকে মেন কথা যেটা। আর আমাদের সবচেয়ে ভালো লেগেছিল সেটা হলো এই হোটেলের প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার খুব ভালো ছিল। এরা রাতের বেলা হঠাৎ করেই আমরা বলেছিলাম প্রাণের জন্য সুজি করার জন্য দুধ লাগবে, ওরা মার্কেট থেকে এনে দিয়েছে। তো এখানে লোকজন একটু অফবিট জায়গা বলে লোকজন কম আসে, কিন্তু খাবার স্টোর করে রেখে কোনো বাসি খাবার খাওয়ানো সেসব কোনো ব্যাপার নেই, যখন যেটা বলবো সেটাই ওরা মার্কেট থেকে এনে দেবে। তো সব কিছুর ফেসিলিটি ছিল। আমরা রাত্রিবেলা খুব মজাও করেছি, ওরা বারবিকিউ চিকেন থেকে শুরু করে সব কিছু করে দিয়েছিল। তো আমরা নেক্সট 2 দিন কিন্তু এই কটেজ বা হোমস্টেতে খুবই আনন্দ করেছিলাম। তো তোমরা সেই ভিডিও দেখতে পাবে পরের এপিসোডে। আর তোমরা যারা যারা শহরের কোলাহল বা ব্যস্ত জীবন থেকে একটু নিরিবিলি বা শান্ত পরিবেশে সময় কাটাতে চাইছো, তারা কিন্তু এই রামপ্রকাশ লজে এসে অবশ্যই 2 দিন কাটাতে পারো।